ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ইহুদি ডাক দিয়ে কয় মুহাম্মদ আগামী কালকে দুপুর বেলা আমার বাড়িতে তোমার দাওয়াত। আল্লাহ নবী সরল মানা মানুষ চলে গেল ইহুদির বাড়ির সামনে গিয়ে ডাক দেয়, ইহুদি আমারে দাওয়াত দিছো, তোমার দাওয়াতে আমি এসেছি। আল্লাহ নবীরে দাঁড় করাইয়া ইহুদি গেল বাড়ির মধ্যে কুকুরের গলা রশি ছেড়ে দেয়, ডাক দেয়া কয় সামনে একটা পাগল, ওরে কামড়াইয়া ক্ষত বিক্ষত করে দিবা, কুকুর তাড়াতাড়ি দৌড় দাও। কুকুরটা দৌড় দিয়া যাইয়া আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ওই কুকুরের চোখের পানি ছেড়ে দেয়, একটা দৌড় দিয়ে আবার মালিকের কাছে চলে যায়। কুকুর আমার নবীরে কামড়াতে পারে না, যাইয়া ডাক দেয়, ইহুদি কারে কামড়াবার জন্য পাঠাইছো? উনি তো রাহমাতাল লিল আলামিন, আমি তোমরা কামড়াইয়া ক্ষত বিক্ষত করতে পারি, আমি নবীর গায়ে আঘাত দিতে পারবো না, পারবো না। আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর। কুকুরটা একটা দৌড় দিয়া যায় কয়, আমি তো নবীজিরে চিনিছি, তার চেহারার দিকে তাকাইয়া আমি পাগল পারা হয়ে গেলাম। ইহুদি একটা দৌড় দিয়া নবীর কাছে গিয়া বলে, ও নবী আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আমার কুকুর আপনাকে চিনলো, আমি চিনতে পারি নাই, আমি আর অমুসলিম ইহুদি থাকবো না, আমারে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর বান্দা বুঝে থাকলে জবাব দেন, কুকুরে নবী চিনছে কি চেনে নাই? হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইয়াকতাসাবাহু ওয়া আইনা আনফাকাহু وعن علمه ماذا عمل فيه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا صلى الله على آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শুকর যে আল্লাহ মাসিক ইজতেমা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা একটু উচ্চ আওয়াজ দিয়া বলিষ্ঠ কণ্ঠস্বরে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে আল মুমিনু ফিল মসজিদ কাসামাকি ফিল মাই, মুমিন মসজিদের মধ্যে ওই রকম থাকে পানির মধ্যে মাছ থাকতে যতটা ভালোবাসে। আর মুমিন মসজিদ থেকে বের হইলে আর ভালো লাগবে না, কোন সময় সে মসজিদের মধ্যে আসবে। আল মুনাফিকু ফিল মসজিদ কাত্তৈরি ফিল কফাস, মুনাফিক মসজিদে ওই রকম খাসার মধ্যে পাখি ঢুকাইলে যেই রকম ছটপট ছটপট করে কোন সময় বের হবে, ঠিক কিনা? তাই মুমিন মসজিদের মধ্যে যদি লটকাইয়া রাখতে পারে মনটাকে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার কুদরতি আরশের নিচে বসাইয়া আল্লাহর কুদরতি হাত দিয়া মাছের কলিজা ভুনা এবং রুটি দিয়া 500 বছর পর্যন্ত নাস্তা করাই দিল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে এত বড় একটা ফলের বাগান তৈরি হয়, যেই বাগানটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়িয়েও শেষ করতে পারে না। ওই বাগানের মধ্যে আল্লাহ যে ফলের গাছ রাখছেন, এক একটা গাছের মধ্যে আল্লাহ 70 প্রকারের ফল দান করবেন। কি এটা অসম্ভব? দুনিয়ায় মায়ের গর্ভে, একই মায়ের গর্ভ থেকে সন্তান, একটা ছেলে একটা মেয়ে, একটা কালো একটা সুন্দর, একটা লম্বা একটা খাড়ো, একই মেশিন থেকে যদি বিভিন্ন রকমের ডিজাইনের ফ্যাক্টরি মাল বের হয় সন্তান, তাই এক গাছ থেকে আল্লাহ 70 প্রকারের ফল দিতে পারবে না? কি পারবে কি পারবে না? এইটার নাম চিন্তা করা, গবেষণা করা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গবেষণা করবে। আল্লাহ কলম দেশে, কান দেশে শোনার জন্য, মুখ দেশে কথা বলার জন্য, ঠিক কিনা বলে? যেই জায়গায় সুবহানাল্লাহর আওয়াজ, ওই জায়গায় একটু জোরে দিতে হবে নাকি? আর যেই জায়গায় আল্লাহু আকবার বলতে হয় আশ্চর্যজনক কিছু, তখন জোরে আল্লাহু আকবার বলবেন। কারণ মুসলমান দুনিয়াতে আসছে, তখন তার ডান কানে আজান দেওয়া হয়েছে আল্লাহু আকবার বলে, আবার দুনিয়া থেকে যখন বিদায় নিবে জানাজায় তাকবীর দিবে আল্লাহু আকবার বলে। মুসলমান আজানে আল্লাহু আকবার শুনে, ইকামতে আল্লাহু আকবার শুনে, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে। এই আল্লাহু আকবারের ধ্বনি যদি অন্তরে লালন করতে পারে, তাইলে মুসলমানের সামনে দাঁড়িয়ে কোনো বেঈমান নাস্তিক কথা বলতে পারবে না, ঠিক কিনা বলে? মাঝে মাঝে তাকবীর দেওয়া দরকার, দরকার না? চরমনাই হুজুরে মাঝে মাঝে তাকবীর দিয়েছে, এই তাকবীরের লাভ হয়েছে না লস হয়েছে? 2010 সালে বাংলাদেশের ধর্মীয় বই পুস্তক পাল্টাইয়া হিন্দুত্ববাদী শিক্ষানীতি বাস্তবায়ন করতে চেয়েছে। হুজুর কয় সম্ভব না। আল্লাহর ওলি যখন রাজপথে হুঙ্কার দিয়েছে, 2010 সালে শিক্ষানীতি আইন বাস্তবায়ন করতে পারে নাই। তারা চেয়েছিল আবু বকর ওমর ওসমানের জীবনী বাদ দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জীবনী ঢুকাবে। আল্লাহর ওলির হুঙ্কার সম্মিলিতভাবে যখন ঢাকার রাজপথ কাঁপাতে তারা কাঁপাইছিল, তখন সেই শিক্ষানীতি বাস্তবায়ন করতে পারে নাই। আবু বকর ওমর ওসমান আলীর জীবনী বই থেকে বাদ দিতে পারে নাই, ঠিক কিনা বলে? আবার দেখছেন 2023 সালে ভারতের এক নাস্তিক মুসলমানদের রসুলকে নিয়ে ব্যঙ্গোক্তি এবং কটূক্তি শুরু করছে। চরমনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে সারা বাংলাদেশে
একদিনে 40,000 সভা সেমিনার হওয়ার কারণে এই ভিডিওগুলো যখন ভারত সরকার দেখেছে, ওই নাস্তিক দেখেছে, তখন মনে করছে যে মুসলমানদের গায়ে আগুন জ্বলতে শুরু করছে। সে প্রকাশ্যে এসে মুসলমানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? এজন্য কি তাকবীরের আওয়াজটা আসতে হবে না জোরে হবে? এবার দেখা যাক। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। নারে তাকবীর। পরিবেশটা ভালো লাগে না খারাপ লাগে? আমাদের ওস্তাদ গাবখান হুজুরে এটা অনেক কষ্ট করে এই বাজার মিলেছে, নালে এই এলাকায় এত হজবর একটা এলাকা, রাস্তা নাই, তার চেয়ে বড় কোনো উন্নয়নের কোনো ছোঁয়া নাই, এরপরও আল্লাহওয়ালাদের মজমা এই জায়গায় আছে না নাই? হুজুর এই জায়গায় তালিম করে, ইতিকাফ করে, এলাকাবাসীর জন্য দোয়া করে। আর হাদিসে আছে যেই জায়গায় আল্লাহওয়ালা মানুষের আগমন ঘটে, ওই এলাকার মধ্যে 40 দিন পর্যন্ত কবরে আযাব বন্ধ হয়। মামিন মুতাআল্লিমিন ইয়াক্তালিফু ইলা বাবে আলিমিন। আপনারাও যারা এই আলেমের শরণাপন্ন হয়েছেন কিছু শেখার জন্য, আপনাদের প্রত্যেক কদমে আল্লাহ 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। ওয়া কাতাবাল্লাহু বিকুল্লি কদামিন ইবাদাতি সানাতি। আরো আছে যারা শেখার জন্য আল্লাহর ঘরে আসে, আলেমের শরণাপন্ন হয়, বান্দার যেই কয়টা কদম দিবে, প্রত্যেক কদমে জান্নাতে তার জন্য এক একটা শহর নির্মাণ করা হয়। ওই জান্নাতের মধ্যে একটা ঘর আছে, যে ঘরটা থাকবে 6,666 তলা। কি সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছি। আজানে যখন আমার নাম, পাশে আমার বন্ধুর নাম, নামাজে যখন আমার নাম, আত্তাহিয়াতুর মধ্যে আমার বন্ধুর নাম, একামতে আমার নাম, পাশে আবার আমার বন্ধুর নাম। মনে রাখবেন, ওই বন্ধুর সাথে যারা সম্পর্ক স্থাপন করতে পারবে, আল্লাহ নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। এ আল্লাহর বান্দা ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। মা আমিনার গর্ভে যখন নবী আমার, তখন থেকে তার মুজিজা শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর মা আমিনা পেটের মধ্যে যখন নবী আমার, তখন পানি আনার জন্য কূপের কাছে গেলেন। সৌদি আরবের পানির লেয়ার তাকে 60-70 ফুট নিচে। আল্লাহ নবীর মা আমেনা যখন পানি আনার জন্য গেলেন কূপের কাছে, গিয়া দেখে পানির লেয়ারটা একেবারে নিচে, পানি উঠানো সম্ভব না। আল্লাহ জানায়া দিল, কূপের পানি মা আমেনা কষ্ট করতে পারবে না, তুমি একটু কাজ করো, উপরের দিকে উঠে আসো। এই কথা বলতে দেরি, পানিটা ফুইলা মরুভূমি বরাবর চলে আসছে। সুবহানাল্লাহ বলে। এইটা নবীর মুজিজা। নবী যখন মায়ের গর্ভে মা আমেনা বের হলো, কোথায় সফরে যাবে, হঠাৎ দেখে জঙ্গল থেকে বাঘ আসছে। বাঘ, আল্লাহ নবীর মা আমেনা ভয় পেল, বাঘে মনে হয় আমাকে কামড়াবে। নিজে রওনা করলো, ঘরের মধ্যে দৌড় দেয়। হঠাৎ বাঘের জবান খুলে যায়, ডাক দিয়া বলে, আমেনা তুমি ভয় পাইও না, আমি জঙ্গলের বাঘ হতে পারি, হিংস্র জানোয়ার, তোমারে কামড়াবার ক্ষমতা আমার নাই। আমি আসছি তোমাকে সালাম করার জন্য আর সুসংবাদ দেওয়ার জন্য। তোমার গর্ভের মধ্যে আখিরি জামানার নবী অবস্থান করতেছে। ও আমেনা ভয় পাইও না, আমি জঙ্গলের জানোয়ার হতে পারি, আমি মানুষ চিনি। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীরে বাঘে চিনছে, আল্লাহ নবীরে কুকুরে চিনছে। আল্লাহু আকবার বলেন। কুকুরে কেমনে চিনছে? সিরাতের কিতাবের মধ্যে পাইলাম আল্লাহ নবীরে কামড়াবার জন্য এক ইহুদি একটা কুকুর পালতো। কুকুরটারে খাবার না দিয়া ওরে বেঁধে রাখছে, পেটের মধ্যে ক্ষুধা লাগাইছে, যেন মুহাম্মদকে দেখা মাত্র কুকুরটায় কামড়ানো শুরু করে। ইহুদি ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আগামীকালকে দুপুর বেলা আমার বাড়িতে তোমার দাওয়াত। আল্লাহ নবী সরল মানা মানুষ চলে গেল ইহুদির বাড়ির সামনে গিয়ে ডাক দেয়, ইহুদি, আমারে দাওয়াত দিছ, তোমার দাওয়াতে আমি এসেছি। আল্লাহ নবীরে দাঁড় করাইয়া ইহুদি গেল বাড়ির মধ্যে, কুকুরের গলা রশি ছেড়ে দেয়, ডাক দিয়ে কয়, সামনে একটা পাগল, ওরে কামড়াইয়া কত বিক্ষত করে দিবা, কুকুর তাড়াতাড়ি দৌড় দাও। কুকুরটা দৌড় দিয়া যাইয়া আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ওই কুকুরের চোখের পানি ছেড়ে দেয়, একটা দৌড় দিয়ে আবার মালিকের কাছে চলে যায়। কুকুর আমার নবীরে কামড়াতে পারে না। যাইয়া ডাক দেয়, ইহুদি, কারে কামড়াবার জন্য পাঠাইছো? উনি তো রাহমাতাল লিল আলামিন। আমি তোমরা কামড়াইয়া কত বিক্ষত করতে পারি, আমি নবীর গায়ে আঘাত দিতে পারবো না, পারবো না। আল্লাহু আকবার বলে। নারে তাকবীর। কুকুরটা একটা দৌড় দিয়া যায়, কয়, আমি তো নবীজিরে চিনিছি, তার চেহারার দিকে তাকাইয়া আমি পাগল পারা হয়ে গেলাম। ইহুদি একটা দৌড় দিয়া নবীর কাছে গিয়া বলে, ও নবী, আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আমার কুকুর আপনাকে চিনলো, আমি চিনতে পারি নাই, আমি আর মুসলিম ইহুদি থাকবো না, আমারে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর বান্দা বুঝে থাকলে জবাব দেন, কুকুরে নবী চিনছে কি চেনে নাই? ওরে কুকুরে নবী চিনলো, বাঘে নবী চিনলো, ঘোড়ায় নবী চিনলো। আল্লাহ নবী ছোট্ট মানুষ, ঘোড়ার পিঠে সওয়ার করিয়া আবু জেহেল রওনা করলো, একটু সফর করবে, ভ্রমণ করবে, কিন্তু ঘোড়ার পিঠে আমার নবীজিরে বসাইছে পিছনে, আবু জেহেল সামনে। এত ঘোড়াকে বেত্রাঘাত করে ঘোড়ার সামনে যায় না। হঠাৎ ঘোড়ার জবান খুলে যায় আর বলে, আবু জেহেল, রহমাতাল লিল আলামিন তো পিছনের লোক না, তারে পিছনে বসাইছো, আমাকে যদি তুমি মারিয়াও ফালাও, একটা কদম সামনে যাব না যতক্ষণ পর্যন্ত নবীর সামনে না আসবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সামনে আনলেন, সাথে সাথে ঘোড়া দৌড়ানো শুরু করলো। একটা জিনিস বুঝেছি, নবী আমার মানুষের নবী নয় শুধু, আল্লাহ নবী প্রাণীর নবী, বাঘের নবী, ঘোড়ার নবী, কুকুরের নবী, ঠিক কিনা? নবী আমার রাস্তা দিয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা লোক আল্লাহ নবীর সামনে আসলেন, লোকটা হলো ইহুদি। জা আরাবিয়্যু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আরব বেদুইন নবীর সামনে এসে আল্লাহ নবীরে প্রশ্ন করলেন, বিমা আরিফু আন্নাকা নবিয়্যুন, আপনি যে নবী, কেমনে বুঝবো আপনার কোনো মুজিজা আছে কিনা? নবী আমার বললেন, ইন দাউতু মিন হাজিল ইসকা মিন হাজিহিন নাকলা। এই ইহুদি দাঁড়াও, ওই যে একটা খেজুর গাছ দেখো, খেজুর গাছটাকে আমি ডাক দিব, ওই খেজুর গাছটা যদি আমার ডাকে সাড়া দেয়, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি আমাকে নবী হিসাবে সাক্ষী দিবা কিনা? আল্লাহ নবী ডাক দিলেন, খেজুর গাছটা চারা সহ আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে। ফাজালা ইয়ানজুলু মিন হাজিন নাকলা সাকাতা ইলান নবী। আল্লাহ নবীর সামনে এসে আল্লাহ নবী যখন খেজুর গাছের মধ্যে হাত বুলাইলেন, আবার খেজুর গাছটা তার নিজের জায়গায় চলে গেল। ইহুদি ডাক দিয়ে কয়, হুজুর, আসলামাল আরাবিয়্যু, আমি আপনার মুজিজা দেখেছি, আমি আর বেঈমান, আমি আর ইহুদি থাকবো না, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। নারায়ে তাকবীর। এই জন্য বলি, আমার নবী শুধু মানুষের নবী না, সারা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ বলে।
নবী আমার মায়ের গর্ভে। ওই সময় আমেনা স্বপ্নের মধ্যে দেখতেছে তার ঘরে আখিরি জমানার নবীর আগমন হবে। আল্লাহু আকবার বলে। এবার আমেনা আব্দুল্লাহর কাছে বলে, আব্দুল্লাহ আমার প্রিয়তম স্বামী, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার ঘরে আখিরি জমানার নবী আসবে। আব্দুল্লাহ বলে, কশিন কালেও না আখিরি জমানার নবী দুনিয়াতে আসবে, কিন্তু আরবের ভাঙ্গা ঘরে আসবে না, আমার ঘরটা ভাঙ্গা, আমি একজন গরিব মানুষ, আমার এই ঘরে মনে হয় আসবে না। আমেনা বলে, না না, আমি স্বপ্নের মধ্যে দেখি একটা লোক আইসা আমারে বারবার সালাম দিয়ে বলে আর বলে, আমেনা তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বারবার আমিনা এই কথাটা আব্দুল্লাহর কাছে বলার কারণে আব্দুল্লাহ মনে করেছে আমিনাকে সৌদি আরবে কোনো ভূতে আসর করেছে, এই জন্য তার হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি পরাইয়া শিকল পরাইয়া ঘরের মধ্যে বেঁধে রাখছে, কোথায় কেন না চলিয়া যায় এই জন্য বেঁধে রাখছে। আবার ওই লোকটা রাত্রিবেলা আমিনাকে স্বপ্নের মধ্যে জানায়, আরে আমিনা তোমার গর্ভে আখিরি জমানার নবী আসছে। আমিনা বলে, কে আপনি আমারে বারবার ঘুমে ভেঙ্গে দেন আর বারবার আমারে সুসংবাদ দেন, আপনার পরিচয় আমাকে দেন। ওই লোকটা ডাক দিয়ে বলে, আমিনা শোন, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালাম। ও আমিনা, তোমার হাত পায়ের মধ্যে শিকল যেহেতু বেঁধে রাখছে, মনে রাখবে শিকল থাকবে না, ওই হাত পায়ের শিকল এমনি এমনি খুলে যাবে। আল্লাহু আকবার বলে। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলো, হাতের মধ্যে শিকল নাই, পায়ের মধ্যে শিকল নাই। ডাক দিয়া বলে, প্রিয়তম স্বামী, তুমি আমারে বেঁধে রাখছো, দেখো আমার হাতের মধ্যে শিকল নাই, পায়ের মধ্যে শিকল নাই, এমনে এমনে খুলে গেছে। তার মানে আখিরি জামানার নবী আমার গর্বের মধ্যে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহর বুঝতে দেরি নাই, আখিরি জামানার নবী আমার ভাঙ্গা করে দুনিয়ার মধ্যে আসবে। আব্দুল্লাহ গেল সিরিয়া ব্যবসা করার জন্য, সন্তানের জন্য টাকা নিয়ে আসবে, সুন্দর একটা ঘর উঠাবে, সন্তানের জন্য খেলনা নিয়ে আসবে, কিন্তু আর আশা হলো না। ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মা আমেনা যখন খবর পাইল তার স্বামী আর দুনিয়ার মধ্যে নাই, মনে বড় ব্যথা। এই ঘরের মধ্যে তার ছোট্ট শিশু মোহাম্মদ আবির্ভাব হবে, কিন্তু সে বাবা দেখবে না, বাবাও সন্তানরে দেখবে না, সন্তানের জন্য খেলনা আর নিয়ে আসা হলো না। যেই দিন দুনিয়াতে আগমন করবে ওই দিন শুভে সাদিকের সময় ঘরের মধ্যে বাতি জ্বালাবার কোনো তৈল ছিল না। মা আমেনা প্রেশানি হয়ে গেল, বাতি নাই, তৈল নাই। আল্লাহ জানে দে আমেনা, তোমার ঘরের মধ্যে কোনো দুনিয়ার বাতি লাগবে না, আমি আল্লাহ সূর্যের চেয়েও তোমার ঘরটা আলোকিত করে দিব। আমার সন্তান দুনিয়াতে আসবে, কি খেলনা নাই আমার ঘরের মধ্যে, বাবা থাকলো খেলনা নিয়ে আসতো, খেলনা দিয়া আমার মোহাম্মদ খেলনা দিয়া খেলাধুলা করতো। আমার আল্লাহ জানে দেয়, ও আমিনা তোমার সন্তান দুনিয়ার কোনো খেলনা দ্বারা খেলবে না, আমি আল্লাহ চন্দ্র সূর্য দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিব, তিনি চন্দ্র সূর্য নিয়ে খেলা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, যার দুনিয়ার মধ্যে কিছুই নাই তার আছে কে? জোরে বলে। আল্লাহ যার আছে তার দুনিয়ায় কিছু লাগবে না, তার সব আছে। যার আল্লাহ নাই, দুনিয়ার যত সাপোর্ট আছে কোনো সাপোর্টে তারে বাঁচাইতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহর নবীকে বলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ ফাকালা লাকাদ লাকিতু মিন কওমিকা ওয়া কানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, উহুদের ময়দানের চেয়েও কি আপনার জীবনে বড় কষ্ট আছে কিনা? স্ত্রী স্বামীর কাছে প্রশ্ন করছে।
হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, আপনার কাছে উহুদের ময়দানের চেয়েও বড় ভয়াবহ কষ্টের দিন আছে কিনা? নবী আমার বললেন, আয়েশা শোনো, লাকাদ লাকিতু মিন কওমিকা ওয়া কানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। আরে আয়েশা, তায়েফের ময়দানের কষ্টটা আমার সবচেয়ে বড় কষ্ট, কারণ আমি মনে বড় কষ্ট নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম। আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি, কারণ মক্কায় নামাজে দাঁড়াইলে বেঈমানরা আমার মাথার মধ্যে মোরা উট চাপায়ে দিত, আমি খানা পাক করলে আমার খানার মধ্যে রক্ত দিয়ে দিত, আমি যখন রাস্তা দিয়ে যাইতাম আমার গায়ের মধ্যে পাথর মারত, আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার গায়ের মধ্যে ধুলা মারত। ওরে আয়েশা, মনে বড় আশা নিয়ে আমি আমার নানা বাড়ির দেশে হিজরত করলাম। ওই তায়েফের ময়দানে যাইয়া ঈদ আরাদতু নাফসি আলা ইবনে আব্দিল ইয়ালিল ইবনে কুলাল, আমি যখন বেদুইনদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলাম, ওরে আয়েশা শোনো, ওই সময় বেঈমানরা আমার গায়ের মধ্যে এমন ভাবে পাথর মারতে শুরু করলো, দুনিয়ার মধ্যে যেরকমের বৃষ্টি পরে মাটিটারে নরম করে দেয়, ওই পাথরের টুকরো আমার গায়ে পড়তে পড়তে এমন একটা অবস্থা হইল, আমি নবীর গায়ের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে পাথরের আঘাত নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিরে গোসল করাইতে নিয়েছিলাম। আল্লাহর নবীর ইন্তেকালের 90 দিন আগে আমি রসুলের জুব্বা খুললাম, সূর্যের তাপ যখন রসুলের গায়ে পড়লো, আমি দেখলাম নবীর পৃষ্ঠদেশে কালো কালো দাগ দেখা যায়, আমি দেখলাম নবীর বুকের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আমি বললাম, নবী, আপনার গায়ের মধ্যে কোন দিন বসন্ত হয়েছে? আপনার গায়ের মধ্যে কোন দিন জল বসন্ত হইল যেই দাগগুলো আজও পর্যন্ত আপনার গায়ে দেখা যায়? নবী আমার বললেন, আয়েশা শোনো, আমার গায়ে ওই তায়েফের দাগ আজও পর্যন্ত দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কোন দুনিয়ায় নবীদের গায়ে বসন্ত ওঠে না, নবীদের গায়ের মধ্যে কোনো সমস্যা হয় না। আরে আমার গায়ের মধ্যে তায়েফের ময়দানে বেঈমানরা এত জোরে জোরে আঘাত করেছে, আজও পর্যন্ত কালো হয়ে গেছে। হাসরের ময়দানে যদি কোনো উম্মত তার দাগের মধ্যে, তার গায়ের মধ্যে যুদ্ধের চিহ্ন নিয়ে ওঠে, কত্রাতাইনি ওয়াসারাইন, ওই চিহ্ন দেখে দেখে আল্লাহ ওই বান্দাগুলোকে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে। সিরাত সম্পর্কে আলোচনা করলে তো শেষ হবে না। আমার ওস্তাদের দাওয়াতে আসছি, আমার ওস্তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ আসাই রাখলে হুজুর যখন আমাদেরকে ডাকবে আমরা সময় দেব ইনশাআল্লাহ।